আমি ঘরে ওয়েট করবো না, নিচে যাব, নিচে গিয়ে দাঁড়াবো, তখন পড়বে আরও, তখন হয়তো এইভাবে দাঁড়াতে পারবো। 9টা বাজতে যায়, এখন এলাম ভিডিওটাকে আপলোড করবো। फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल इज अ न्यू ब्लॉग। आज হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কালকে ভিডিওটা আমার এডিট করা হয়নি, আমার আর কি শরীরটা এমন করছিল, ভাল লাগছিল না, ঘুমও পাচ্ছিলাম, খুব তাড়াতাড়ি শুয়েও পড়েছি কালকে। আর এখন 8:45 মানে 8:30 বেজে পেরিয়ে গেছে, এখন আমি মানে সবে ঘুম থেকে উঠলাম। আজ কিছুতেই আমার ঘুম ভাঙছিল না, এত সুন্দর ঠান্ডা ওয়েদার যে ঘুম আর কিছুতেই ছাড়ছিল না। তো এখন এই ঘুম থেকে উঠলাম, এবার বসবো, এবার ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করব, এডিট করে তারপর পাবলিশ করব, দেখা যাক কতটা তাড়াতাড়ি কী করতে পারি। আর যাই বলো, শীতের সকালে ফার্স্ট এই জানলার দাঁড়িয়ে বা ব্যালকানিতে দাঁড়িয়ে এই রোদটা যখন গায়ে লাগে, এর একটা আলাদাই ব্যাপার আছে। এটা মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই বলছি, ইভেন চলতেই থাকবে যতদিন শীতকাল চলবে। আরও যখন কনকনে ঠান্ডাটা যখন পড়বে আরও, তখন হয়তো এইভাবে দাঁড়াতে পারবো না, তোমার যেহেতু বাইরে হাওয়া দেবে। বাট হ্যাঁ, এই রোদটা কিন্তু প্রচণ্ড ভালো লাগে, আমার মনে হয় সবারই ভালো লাগে এই রোদটা। এডিট করতে করতে এতটা টাইম কেটে গেছে যে তোমার ভিডিও আপলোড করতে লেট হয়ে গেল। এখন প্রায় 9:30 বাজতে যায়, এখন এলাম ভিডিওটাকে আপলোড করব, তারপরে যাব হচ্ছে স্নানে। যথারীতি প্রতিদিনই আমার মধ্যে ছুটোছুটিটা লেগেই রয়েছে, আমি যাই করি না কেন আমি কিছুতেই টাইমটা ম্যানেজ করতে পারছি না। মাঝখানের দিকটা তবু করতে পারছিলাম, বাট এখন আর পারছি না। তারপরে আবার ল্যাপটপ আপডেট দিতে দিয়ে গেছে। আমার যেদিন করে তাড়াতাড়ি থাকে, যেদিন করে ভাবি একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি করবো, একটুখানি রেস্ট করব, সেদিনকে ভগবান বলে তুই পারবি না, তোর হবেই না হবেই না। দেখো আমার ল্যাপটপটা আপডেট নিয়ে গেলাম, কখন শেষ হবে, কখনই বা আমি আপলোডে বসাবো, তারপর যাবো স্নানে। ভাল লাগে না, কাল থেকে শরীরে এনার্জি শক্তিও আমার হারিয়েছে কেন কি জানি, থেকে থেকে হয় আমার মাঝে মাঝে মনে হয় যে দাঁড়ার এনার্জি পাচ্ছি না, সেই ফিল এখন এসছে, ইচ্ছা করছে না। দেখি কতক্ষণে আপডেট হয়, তারপর আপলোডে বসাবো। এই হচ্ছে আমার সেই জামা, যেটা কিনা তোমরা শীতকালেই শুধুমাত্র আমাকে পরতে দেখবে, কারণ এটা ফুল স্লিভস রয়েছে। একটু যখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে তখনই আমি এটা বার করি, আর কারণটা গরমে একেবারে পরা যায় না। তো এই আমার সেই জামা, যেটা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। তো আজকে আমি এটা পরেই অফিস যাব। তো তাড়াতাড়ি আমি এখন রেডি হব। ঘড়িতে বাজছে কটা দেখে নাও, 10:30 বাজে, বা তাড়াতাড়ি করে রেডি হব। কারণ কাকু ফোন করেছিল, কাকুর আজকেও যে আমার পরে যাকে নিয়ে যায় তার আজকে এক্সাম, এখন এক্সাম চলছে, বেশ কটা দিন এক্সাম আর কি কন্টিনিউ চলবে। তো সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে টাইমটা অ্যাডজাস্ট করে। তো সেই কারণে আমিও রেডি হব, তাড়াতাড়ি লেট করবো না। ঘড়িতে এখনও পুরোপুরি 50ও বাজেনি, এই 47 মতন বাজে, আমি ফুল রেডি। কাকু এখনও আসেনি, আমি ঘরে ওয়েট করবো না, নিচে যাব, নিচে গিয়েই দাঁড়াবো, কাকু এলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়বো, নাহলে তারও ভাড়া আছে, বেকার লেট করে তো লাভ নেই। তো চলো যাই নিচে গিয়ে দেখি কাকু কত দূর, তখনই ফোন করবো। এখন একটা নিচে নামবো, চলো বেরোই। বাবা রে দাদা রে, চললো, বাই, চলো যাই ধীরে সুস্থে। এই জামাটা আমার কত বছর আগেকার যে আমি বলতে পারবো না, জানো তো, কিন্তু এই জামাটা শুধুমাত্র আমি শীতকালে ইউজ করি, শুধু এরকম যখন হালকা একটু টেম্পারেচারটা কমে তখন এত ভালো লাগে। কত বছর আমার মনে নেই, তখন আমি বেশ ছোট ছিলাম, বেশ, হ্যাঁ তখন কেনা, এটা স্কুলেই পড়তাম, কলেজেও পড়ি না তখন কেনা এই ড্রেসটা আমার। আর প্রতি বছর এরকম শীত আসবে তখন করে আমি বার করি, ওই জন্য এখনও ঠিকঠাক আছে। রাফ ইউজ করলে নষ্ট হয়ে যেত, কিন্তু যেহেতু আমি থেকে বার করি ওই জন্য এখনও ঠিক আছে। তো না দেখি কখন আসে। বাড়িতেও ফিরে পড়েছি অনেকক্ষণ, ঘড়িতে এখন প্রায় 9টা বাজতে যায়। এতক্ষণ ভিডিওই করতে ভুলে গেছি, তাই কারণ কন্টিনিউয়াসলি বক চলছে, কারণ আমাদের ঘুরতে যেতে পাক্কা 1 মাস বাকি। তো সেইটা নিয়ে নানা রকম জল্পনা আলোচনা, কি নেব না নেব, কি তোমার
কখন যাব, কোথায় যাব, আদেও মেন পয়েন্ট যেটা কতটা ঠান্ডা পড়বে না পড়বে, তার জন্য সোয়েটার কটা নিতে হবে, কি ব্যাপার। আর আমার বাবা তো চিৎকার করছে এত সোয়েটার নিচ্ছিস, আদৌ মানে নিবি লাগবে কি না, কিন্তু আমার তো মনে হচ্ছে লাগবে, কারণ ওখানে তো খুব ঠান্ডা পড়ে শুনেছি। এবার জানি না কি হবে, আমি চাই যেন ঠান্ডা না পড়ে, কারণ আমি তাতে খুব কমফোর্টেবল হবো, কারণ ঠান্ডা পড়লে ঘুরতে খুব কষ্ট হয়। আবার খুব গরমও যেন না পড়ে, একদম নর্মাল, মানে এখন যেরকম ওয়েদার আছে সেরকম যদি থাকে তাহলে তো আমি খুব খুশি হবো, ঘুরে বেরিয়ে ছবি তুলে ভিডিও করে সব কিছু করে আমি খুব খুশি হবো। অতিরিক্ত ঠান্ডা হলে জবুথবু হয়ে যায়, তখন আবার আমি সেই লেভেলের এনার্জিটা পাই না। দেখা যাক, এই সমস্ত নিয়ে ঢুকে থেকে গল্প করতে করতে এই ওই সেই করতে করতে 9টা বেজে গেছে, এখন আমি খাইও নি। আর আজ ডিনারে আমি স্যুপ খাবো, তো মাকে বললাম তুমি স্যুপটা বাড়ো আর আমি খাবো। ওই করতে করতে বকেই যাচ্ছি কন্টিনিউ, খাওয়াই হয়নি এখন। এবার তাড়াতাড়ি করে যাবার, জানো ফোনে আজকে একটু চার্জ নেই, 25-এর ঘরে নেমে গেছে। এবার আমাকে ফোনটা চার্জেও দিতে হবে, না হলে রাত্রেবেলা আমি ফোন ঘাঁটতে পারবো না, ভিডিও এডিট করতে পারবো না, প্রচুর কিছু প্রবলেম হবে। তো যাই, আগে মা ডিনারটা নিয়ে আসুক, আমি হচ্ছে এই যে হাতে চার্জার নিয়ে নিয়েছি, চার্জার দিয়ে খাই আর একটু টিভি দেখি, তারপর দেখছি কি করছি। এতক্ষণ শুয়েছিলাম, রীতিমতো ঘুমিয়েই পড়ছিলাম আর কি। তো কষ্ট করে যাই হোক উঠলাম, আসলে মায়ের ফোন এসেছে, মা ফোনে একটু বক বক করছে, আমিও উঠলাম। ঘড়িতে এখন 10টা 10 বেজে গেছে, মানে ওই যে খেয়ে দিয়ে শুয়েছি। আর এখন তো বললাম ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা লাগছে। আর আজকে না আমার পায়েও বেশ ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এবার আমি ঘরে পড়া জুতোগুলো বার করতে হবে, না হলে হচ্ছে না, পায়ের মধ্যেও ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই করতে গেলে আমার হাঁচি টাচি শুরু হয়ে যাবে, তো সেই কারণে মাকে বললাম আমাকে জুতোটা কোথায় রেখেছে আমি জানি না, তো এখানে জুতোটাকে বার করতে হবে, কাল থেকেই পায়ে লাগাতে হবে, ঠান্ডা মেঝেটা কি। টিভিতে গান কন্টিনিউ চলছে, এদিকে আমাদের মশারি টশারি সমস্ত মানে বিছানা কমপ্লিট, জাস্ট মশারিটা গুঁজিনি। এবার উঠবো, তার আগে যেটা ফার্স্টলি করব, চুল এখনও আঁচড়ানো হয়নি, লিপ বাম লাগানো হয়নি, তো সেই সমস্ত কিছু করব, তারপর হচ্ছে যাব বিছানায় শুতে। চলো এখানে ক্যামেরাটাকে স্ট্যান্ড করে নিই। কি ঠান্ডা পড়েছে গো, কি ঠান্ডা পড়েছে, এখন এইদিকে জানলাটাও খুলতে হচ্ছে না। মা ফোনে বললাম কথা বলছে, তো মা আসুক, জিজ্ঞেস করবে এদিকে জানলাটা খুলবে কিনা, যদি খোলে তাহলে এই দিকটা একটু হালকা এক খুলবো। আর দেখছো পেছনে ফ্যানটা চালিয়েছি, তাই কারণ না, যেহেতু সমস্ত জানলা দরজা বন্ধ, তোমার আর গুমোট হয়ে যায় ঘরটা, সেই কারণে সব হালকা করে একটু ফ্যানটা দেখেই বুঝতে পারছো স্পিড নেই ফ্যানের, একে ঘুরছে ফ্যানটা, এই একে চালিয়ে মশারি টানিয়েছি। এবার যদি এইগুলোর কোনো জানলা ফান্না খোলে তাহলে হচ্ছে একেই থাকবে, আর যদি না খোলে আর কি জানলা, তাহলে হয়তো ফ্যানের স্পিড আর 1 ঘাট বাড়াবো, 2-তে দিয়ে তারপর শোবো। না হলে হচ্ছে তোমার, যেহেতু মশারি বুঝতেই পারছো পুরো হাওয়াটা ঢোকে না, আর আনানে যেহেতু মশারিতে শোবার একেবারেই আমরা ইউজ টু নই, একটু সাফোকেটেড ফিল হয়, ওই জন্য ফ্যানটা একটু বাড়িয়ে দিই। চলো রেডি বিছানায় যাওয়ার জন্য, গিয়ে ধপাস করে শুয়ে পড়লেই হয়। ও হ্যান্ড ক্রিম দেবো। তো ভিডিওটা আই থিঙ্ক আজকে ছোটই হলো, কারণ সকাল থেকে এত তাড়াহুড়ার মধ্যে করেছি, সবটা চেষ্টা করেছিলাম আর কি করবার, কিন্তু ওই হলো না, মানে এতটা ঘুমিয়ে পড়েছিলাম আমি, সকালটা আমার পুরোটা ঘেঁটে গেল। তারপর স্নান করে বেরাতে দেরি হয়ে গেল, খেতে দেরি হয়ে গেল, খেয়ে উঠে বসতে না বসতেই কাকু ফোন করলো, বলে তাড়াতাড়ি বেরাতে, তো সমস্তটা মিলিয়ে পুরো ঘেঁটে গেছিলাম গোটা সকালটা থেকে তাড়াতাড়ি করা নিয়ে। চেষ্টা করেছি তার মধ্যেই দৌড়ে ঝেঁপে লাফিয়ে টাফিয়ে ভিডিও করার, জানি না কতটা পেরেছি, বাট হ্যাঁ ডেফিনেটলি চেষ্টা করেছি। হয়তো আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়নি, ঠিক আছে, কালকে দেখে নেব, ঠিকঠাক করে নেব। আর আমি অলরেডি ফাইলগুলো ট্রান্সফার করে দিচ্ছি, এবার আমি এডিট করতে বসবো। 10:30 বেজে পেরিয়ে গেছে, এডিট না করলে আমি ঘুমাতে পারবো না, ঘুম পাচ্ছে আমার। আমি একটু তাড়াতাড়ি ঘুমাই আর তাড়াতাড়ি উঠি, জানো, অনেকে হয়তো আর একটু লেটে ওঠে, বাট আমি আর একটু তাড়াতাড়ি করেই উঠি, মোটামুটি 7:30টার মধ্যে তো আমি উঠেই পড়ি। কিন্তু এখন একটু যেহেতু ঠান্ডা পড়েছে, ওটা ঘড়ির কাঁটাটা ঘোরাতে 8টা হয়ে যাচ্ছে। তো
শীতকালে একটু লেট হয়, সবারই হয়, আমার মনে হয় তোমরা যারা দেখছো তাদেরও হচ্ছে। তো আর অনেকদিন ওয়েটটাও চেক করা হচ্ছে না, দেখছি কদিনের মধ্যে সেটাও চেক করব, কারণ মাঝে একদিন আমি খেয়েছি, ফ্রাইড মানে কড়াইশুঁটি কচুরি খেয়ে ফেলেছি, তো তারপরের ওয়েটটা কী হয়েছে সেটা দেখা হয়নি, সেটাও চেক করতে হবে। দেখছি করবো সব কিছু। তো ভিডিওটাও আজকে আর বাড়াবো না, এইটুকুনি রাখছি। যা হয়েছে যেটুকুনি হয়েছে, ফ্যানটাও একটু বাড়াতে গরম গরম করছে, কালকে কম্পেনসেট করে দেবো আমি গোটা ভিডিওটা। তো চলো আজকে ভিডিওটা এটুকুনি রাখছি, কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে।